কিন্তু এখন ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ওই মায়াবী চেহারার কারণে আর বাড়িতে থাকতে পারে না। তার চেহারা খালি চোখের সামনে ভাসে, এত সুন্দর চেহারা, এত সুন্দর মায়াবী, আমার কলিজার টুকরা, এই সন্তানকে আমি দূরে রেখেছি, বাবা হিসেবে সে আর মূল্যায়ন করতে পারে না। তখন ইয়াকুব আলাইহিস সালাতু সালাম তার বোনের কাছে গেলেন। যাওয়ার পর দরজায় শব্দ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবাতি ফিল বুকরি। দরজার মধ্যে ঠক ঠক করলেন। দরজার মধ্যে শব্দ করার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি কে? তখন ইউসুফ আলাইহিস সালাতু সালামকে কোলে নিয়ে এরপর তখন দরজা থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে, হে ভাই আপনি চলে এসেছেন। তখন ইয়াকুব আলাইহিস সালাতু সালাম তখন তার বোনকে বললেন, হেরে বোন, আমি এই ইউসুফকে তুই আর বাড়িতে একা একা থাকতে পারি না। মানে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বললেন, হে বোন, আমি এই কলিজার টুকরা এই ছোট্ট ইউসুফকে থুয়ে আমি বাড়িতে আর থাকতে পারি না, আমার সন্তানকে আমি নিতে এসেছি। কথা কি বুঝতে পারতেছেন? তখন তার ফুফু বলতেছেন, না, আমি এই ইউসুফকে আর আমি দিব না, কারণ ইউসুফের চেহারা এত সুন্দর, মায়াবী মহব্বতের চেহারা, তাকে দিয়ে আমি থাকতে পারবো না। অতএব আমি ইউসুফকে নিয়ে এসেছি সারাটা জীবনের জন্য লালন পালন করার জন্য, আমি আর এই ইউসুফকে আর দিব না। এক পর্যায়ে ইউসুফের ফুফু আর ইউসুফের বাবা অনেক তর্কাতর্কি, অনেক হাতাহাতির পর্যায়ে তো চলে গিয়েছে। বাবা বলতেছে, না, আমার কলিজারে টুকরা ইউসুফকে আজকে আমাকে দিতে হবে। তখন তার ফুফু বলে, না না, আমি এই ইউসুফকে দেওয়ার পরে আমি একা একা থাকতে পারবো না। তখন তার বাবা বলছে, না, আমাকে আমার সন্তানকে আমাকে আজকে দিতে হবে। বাবা বলতেছে, আজকে আমার সন্তানকে আমাকে দিতে হবে। তখন তার ফুফু এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, তোমার সন্তানকে আমি তোমাকে দিয়ে দিলাম। এরকম সিদ্ধান্ত নিয়ে নিলেন, ঠিক আছে, আমি তোমার সন্তানকে তোমাদেরকে দিয়ে দিলাম। আপনারা তো সকলে এইদিকে তাকিয়ে আছেন, একটু এদিকে মনোযোগ করে শোনেন না। তখন এই ইউসুফ আলাইহিস সালাতু সালামকে তার বাবার কাছে দেওয়ার জন্য তার ফুফু সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, তোমার সন্তান তুমি নিয়ে যাও। দেখেন, তার ফুফু একটা চক্রান্ত খাটালেন, একটা বুদ্ধি খাটালেন, যে আমি তো এই ইউসুফকে ছাড়া থাকতে পারবো না, কিভাবে রাতকাল আমি কাটাবো। এই একদিনের বাচ্চা মা জন্ম দেওয়ার পর সাথে সাথে মারা গিয়েছে, এই ইউসুফকে আমি এনে দুধ পান করিয়েছি, এই ইউসুফের চেহারা দেখি আমি সুখে দুঃখে দেখেছি, আজকে ইউসুফকে আমার কাছ থেকে জীবনে কেড়ে নেবে, এটা হতে পারে না। তখন তার ইউসুফের ফুফু একটা বুদ্ধি আসলে তার মাথায়, যে ঠিক আছে, তার ইউসুফকে তার বাবার কাছে দিয়ে দিলেন। ইউসুফ তখন তার বাবার কাছে দিয়ে দিলেন। তখন ইউসুফের কাছে একটা বুদ্ধি আসলেন, তার ফুফুর কাছে তার একটা স্বর্ণের একটা হার ছিল, হাসিলিটি হারের নাম। এই স্বর্ণের হারটা চিন্তা করে ইউসুফের কাপড়ের মধ্যে লুকায় রাখলেন। ইউসুফ এই কাপড় সহকারে, এই হার সহকারে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার যাওয়ার পর ইউসুফের ফুফু তখন বাড়িঘর আঙ্গিয়ে তুলছেন, আমার হার চুরি হয়ে গেছে, আমার হার চুরি হয়ে গেল। অথচ এটা একটা ফাঁদ, একটা চক্রান্ত, কিন্তু বাড়ির মধ্যে পুরো এলাকা তছনছ করে ফেলল যে অমুকের বাড়িতে নাকি হাসিলিটি একটা স্বর্ণের হার হারিয়ে গিয়েছে। সেই হারটা আবার দিনমোহরের হার। তখন এই তছনছ করতে করতে আর হার পেলেন না, এই হাসিলিটি হারদার পেলেন না। তখন এক পর্যায়ে মাথা আসলো, দেখি ইউসুফের বাড়িতে যায় খুঁজে সে আবার নিয়ে গেল কিনা। দেখছেন বুদ্ধি, তার উদ্দেশ্য ছিল কি দেখেন। তখন ইউসুফের বাড়িতে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাতু সালামের বাড়িতে যাওয়ার পর তখন তার ইউসুফের কাপড় চোপড়গুলো সব বের করে নিয়ে এলেন। নেওয়ার পরে বাড়ি ভরা মানুষ, তখন তাদের সামনে ইউসুফ আলাইহিস সালাতু সালামের কাপড়ের মধ্যে ওই স্বর্ণের হাসিলিটি হার, আরবিতে বলা হয় হাসিলিটি হারটা
তার কাপড়ের এক জায়গায় পেয়ে গিয়েছে। কি অবস্থা! এই ছোট্ট শিশু মাত্র 6 বছর বাচ্চার বয়স। এই বাচ্চা কি হাড্ডা চুরি করতে পারে? কিন্তু এটা তাকে একটা ফন্দি খাটালেন, চক্রান্ত। এগুলো কিভাবে ইউসুফকে তার ফুফু বাড়িতে নিয়ে এসে তাকে নিয়ে রাখবেন, এটা হচ্ছে তার একটা বুদ্ধি। তখন বিচার সালিশ বসালেন। বিচার সালিশ বসাবার পর ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন একটা নবী। সে ছিলেন এমন একটা নবী, সেই সময় সবচেয়ে উত্তম একটা আদর্শ নবী ছিলেন। এই নবীর শরীয়ত সম্মত উনি বিচার করে দিলেন। যেই বিচারটা করলেন যে ইউসুফ আজকে থেকে তোমার কাছে গোলাম হয়ে থাকবে। তখন ইউসুফ আলাইহিস সালামের ফুফু খুশি হলেন, এই ইউসুফ আজকে থেকে আবার আমার কাছে চলে আসবে। এটা তারই চক্রান্ত ছিল, তারই বুদ্ধি ছিল। তখন শরীয়ত মতো তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম বিচার করে দিলেন, তার কাছে গোলাম বানিয়ে দিয়ে দিলেন। এর দ্বারা বোঝা যায় এগুলো সব কিছু করেছেন ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে তার কাছে নিয়ে রাখার জন্য। তাকে কাছে রাখবেন, কারণ তার ফুফু বর্ণনা করে বলেছেন, আমি যদি ইউসুফের দিকে তাকাই, আমি ইউসুফের দিকে তাকালে আমার পেটের ক্ষুধা সব কিছু মিটিয়ে যায়। সেই ইউসুফকে আমি কিভাবে দূরে সরিয়ে রাখতে পারি, এই জন্যই আমি এগুলো চুরের ফাঁদ করিয়ে তাকে চুর বানিয়ে এই ইউসুফকেই আমার বাড়িতে আবার আমি গোলাম হিসেবে নিয়ে এসেছি। হাদিসের ভাষায় এসেছে, মৃত্যুর আগ পর্যন্ত ইউসুফ তার ফুফুকে কুত্তাও যেতে দেয় নাই। তাহলে এই নবীর ছোট্ট বালক বয়সেই তার সুরের দাগ লেগেছে। এইভাবেই এই ইউসুফ আলাইহিস সালামের জীবনের সংক্রান্ত কাহিনী শুরু হয়ে গেলেন। দেখেন, যখন ইউসুফ আলাইহিস সালামের 6 বছর 2.5 মাসে রাতের বেলা যখন ইউসুফ ঘুমিয়েছিলেন, স্বয়ং আল্লাহ তাকে একটা স্বপ্ন দেখিয়েছিলেন। কি স্বপ্ন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 معا كوكبا من المشركين। ইউসুফ আলাইহিস সালাম যখন রাতের বেলা ঘুমিয়েছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নটা দেখার পর তার বাবা ইয়াকুবকে বললেন, ওহে বাবা, আমি একটা স্বপ্ন দেখেছি। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেন, কি এমন স্বপ্ন দেখেছ? কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতুনি আন কাওকাবাম মিনাল মুশরিকিনা ফিল সাজ্জাতি। স্বপ্নটা দেখেছিলেন, বাবা আমি স্বপ্ন দেখেছি যে আল্লাহ আমাকে 11টি নক্ষত্র এবং সূর্য চন্দ্র আমাকে সেজদা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। সেই ছোট্ট ইউসুফ নবী মাত্র বয়স ছিলেন 6 মাস। এই 6 বছর 2.5 মাসের বয়সে রাতের বেলা আল্লাহর পক্ষ থেকে ওই ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন দেখেছিলেন 11টি নক্ষত্র, অর্থাৎ 11টি পুরুষ তার ভাইদেরকে দেখানো হয়েছে, এবং চন্দ্র সূর্য তাকে সেজদা করছেন। এই স্বপ্নের ব্যাখ্যাটা তার বাবাকে সকালবেলায় বাবাকে বললে, হয় বাবা, ইয়া আবাতি ইন্নী রাআইতু মুনিয়ান আহাদা আনকা আকাবু। আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি। কেমন স্বপ্ন দেখেছো তুমি বলো? আমি স্বপ্ন দেখেছি যে 11টি নক্ষত্র এবং সূর্য এবং চন্দ্র আমাকে সেজদা করতেছে। তখন বাবা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তখন তার বাবা বললেন, ইন্নাহু লা শাইতান ওয়ালা শাইতানুম মুবিন। তুমি যে স্বপ্নটা দেখেছো, এই স্বপ্নের বর্ণনা তুমি তোমার 10 ভাইদেরকে সামনে বলো না। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই সৎ ভাই ছিল, জানেন না? তার কয় ভাই ছিলেন সৎ? 10টা সৎ ভাই ছিলেন। ইনি যে রাতের বেলায় স্বপ্ন দেখেছেন,
এই তার বাবা আবার ইয়াকুব আলাইহিস সালাম বললেন কি, যে তুমি যে স্বপ্নটা দেখেছো এই স্বপ্নের কথা তুমি আবার তোমার ভাইদেরকে সামনে বলো না, কারণ এই স্বপ্নের কথা শোনার পর তোমার সাথে হিংসা করতে পারে। এই স্বপ্নের কথা শোনার পরে শয়তানের আশ্রয় নিয়ে তোমার বিরুদ্ধে চলতে পারে, অতএব তুমি স্বপ্নের কথা বলো না। কিন্তু স্বপ্নের কথা না বলতে বলতে তারা কিভাবে যে শুনে ফেলেছেন একমাত্র আল্লাহ ভালো জানে। সম্মানিত উপস্থিতি, এখন এই ছোট্ট ইউসুফ আলাইহিস সালামের সাথে কিভাবে তার 10 ভাই হিংসা করেছিলেন দেখেন। 4টা কারণে হিংসা করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করতে চাইনি তার 10 ভাই। কিসের জন্য হত্যা করতে চেয়েছিলেন? 4টা কারণে। এক নাম্বার, হত্যা করতে চেয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অনেক সৌন্দর্য মানুষ। ছোট্ট শিশুকে এই মদিনারবাসী যারাই দেখতেন ইউসুফের কপালে চুমা দিয়ে গেতেন, সকলেই তার প্রশংসা করতেন। এটা তার ভাইদের হিংসা লাগতো যে আমরাও তার ভাই, সেও আমাদের ভাই, আমাদেরকে আদর যত্ন এলাকার মানুষ করে না। আর এর মধ্যে কি এমন জিনিস, এত চেহারা আল্লাহ সুন্দর দিয়েছে, তাকে সকলেই দেখতে আসে, তাকে দেখতে আসলে নাকি তার খিদা চলে যায়। এমনকি এই যে এর কারণে হিংসা আসলো। 2 নাম্বার, ওই যে স্বপ্ন দেখেছে চন্দ্র আকাশ 11টি নক্ষত্র তাকে সেজদা করেছে, এটা যখন শুনেছে যে ইউসুফকে সেজদা করেছে, এটা শোনার পরে হিংসা লাগেছে। 3 নাম্বার হলো যে ইউসুফ আলাইহিস সালাম ভবিষ্যতে নবী হতেন। ভবিষ্যৎ কি নবী হতেন, এটা যখন তার বাবা শোনার পরে, ইয়াকুব আলাইহিস সালাম যখন শোনার পরে তাকে আলাদা মায়া মোহব্বত ভালোবাসে, এটা শোনার পরে যখন দেখে যে বাবা আমাদেরকে কম আদর করে, ইনি ভবিষ্যৎ নবী হবেন, নবুয়াত পাবেন, এই জন্যই বাবা তাকে আদর করতেন, এই জন্যই তার সাথে হিংসা করতেন। তারপরে আদর যত্ন করতেন কি, এরা 10 জন ছিল সৎ ভাই, আর এ ছিল আরেক দিকে। কথা বুঝতে পেরেছেন? এই 4টার কারণে 10 ভাই ছিল একদিকে, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একদিকে। এই 10 ভাই একটা মিটিং বসালেন। মিটিং বসিয়ে তাকে হত্যার চক্রান্ত করতেছেন, ষড়যন্ত্র করতেছেন, তাকে হত্যা করে ফেলবেন। কিন্তু আসলেও তো তাকে হত্যা করার জন্য একেবারে ময়দানে নিয়ে গিয়েছিলেন। এই ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তারা একদিকে যখন একদিন মিটিং ডাকলেন, তারা 10 ভাই কানাকানি ঘোষাঘুষি করছেন যে একে আমাদের হত্যা করতে হবে, না হলে দিনে দিনে এর সম্মান বৃদ্ধি পাচ্ছে, দিনে দিনে মায়া মোহব্বত একে এলাকার বাসী সবাই করতেছে, আমরা এর কাছে কিছুই পাচ্ছি না। এই দেখেন হিংসা কিভাবে তার কাছে পাচ্ছে। তখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে ওই 10 ভাই মিলে ইয়াকুব আলাইহিস সালাম তার বাবার কাছে গেলেন। যাওয়ার পরে বলেন, বাবা আমরা আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। কথাগুলো খেয়াল করে শুনবেন। আবদার নিয়ে এসেছি। কি এমন আবদার নিয়ে এসেছো? তখন বলতেছে, বাবা আমাদের স্নেহ কলিজার টুকরা ছোট্ট শিশু এই ইউসুফ ভাইকে সাথে করে নিয়ে আমরা পাশের জঙ্গলে তাকে একটু নিয়ে যাব, আনন্দ করতে, খেলতে, খাওয়া দাওয়া, পিকনিক করতে যাব, এটা আপনার কাছে গিয়ে অনুমতি চাচ্ছি। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তো একটা ওহীপ্রাপ্ত নবী ছিলেন। এই কথাটা বলার পরে ইয়াকুব আলাইহিস সালামের একটা মনে দাগা দিলেন যে তোমরা যে আমার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাবা, তাকে না জানি বাঘে আবার খাইয়ে ফেলে। তখন ভাইদের মধ্যে বলেছিলেন, না না অসম্ভব, আমরা থাকতে গিয়ে আমাদের কলিজার টুকরা স্নেহ ভাই ইউসুফকে আবার কিভাবে বাঘে খাইতে পারে? অসম্ভব বাবা, এটা কোনো সম্ভবই হতে পারে না। আমরা 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 আমাদের জীবন দিয়ে আমাদের ভাইকে একসাথে মিলেমিশে করে খাওয়া দাওয়া করবো, ইত্যাদি আনন্দ ফুর্তি করবো, আমাদের ভাইকে কোনো ক্ষতি করতে চাবো না। তারপরে এই কথাটা সকালে বললেন। সকালে বলার আগে গত রাতে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন জানেন? স্বপ্ন দেখেছিলেন ইউসুফকে জঙ্গলে নিয়ে গেলেন। জঙ্গলে নেওয়ার পরে চতুর সাইড দিয়ে 10টা বাঘ গুল করেছেন, মাঝখানে ইউসুফ পড়েছিলেন।
তখন এই ইউসুফ পড়ে যাওয়ার পরে 10টা বাঘ, একটা বাঘ যখন ইউসুফকে যখন আক্রমণ করতে গেল, তখনই ইউসুফ মাটির তলে একটু লুকিয়ে থাকলো। এই স্বপ্নটা দেখলেন রাতে। সকালবেলায় তার 10টা ছেলে তার কাছে আবদার করলেন, আমাদের কুলিজার টুকরা সিনিহ এই আমাদের ইউসুফ ভাইকে আমাদের সাথে দেন, জঙ্গলে নিয়ে যাব। স্বপ্ন দেখালেন কে? আল্লাহ। ইয়াকুবকে দেখালেন। পরের দিন সকালবেলায় তার 10টা ছেলে 10টা বাঘ দেখলেন স্বপ্নে, আর 10টা ছেলেই তার কাছে এসে আবদার করলেন তাকে জঙ্গলে নিয়ে যাবেন। কিন্তু তাদের সামনে পেশ করলেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা তাদেরকে দিলেন, কিন্তু 10টা বোকা ছেলে বুঝতে পারলেন না যে বাঘ কাদেরকে বোঝালেন। কথা কি বুঝতে পেরেছেন? তখন এত জোরাজুরি করতেছে, বাবা আজকে আমাদের ভাই আমাদের সাথে দিতেই হবে, আমরা ইউসুফকে জঙ্গলে আমরা নিয়ে খেলাধুলা করব, পার্কে এই সেই করব, আমরা চাই। ইউসুফ আলাইহিস সালাতু সালামকে দিতে বাধ্য হলেন তার বাবা। দিতে বাধ্য হতে গিয়ে তখন বলেছিলেন, ঠিক আছে তোমরা ইউসুফকে তোমরা জঙ্গলে ঘুরতে নিয়ে যেতে পারো, তবে একটা শর্ত আছে, অঙ্গীকার করতে হবে। কি এমন শর্ত? তখন ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, তোমরা লিখিত যাও, যদি এই ইউসুফের জঙ্গলে নেওয়ার পরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তার উপরে যদি কোনো আক্রমণ আসে, তাহলে কিন্তু বিপরীত তোমাদের প্রতি কোনো সমস্যা হবে। এরকম একটা তার প্রতি এই লিখিত অঙ্গীকার করলেন। সেই অঙ্গীকারে 10 ভাই সাইন দিয়ে দিলেন, ঠিক আছে মেনে নিলাম। কিন্তু তাদের ভিতরে তো হিংসায় কাজ করতেছে। হিংসায় যখন মানুষের মধ্যে ঢুকে পড়ে, তখন কোথায় সাইন করবে, কোনটা সঠিক কোনটা বেসঠিক, তখন তারা বুঝতে চায় না, কারণ তাদের অহংকারে কাজ করতেছে। এই ভাব করে ঠিক আছে, তারা ইউসুফ আলাইহিস সালাতু সালামকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে যাওয়ার পর যখন ইউসুফ আলাইহিস সালাতু সালামকে জঙ্গলে নিয়ে গেলেন, ইউসুফ ছোট্ট মানুষ, 6 বছরের শিশু বাচ্চা, 6.5 বছরের বাচ্চা, ওই আর কি বুঝতে পারে। ওকে যেখানে বসতে বলে সে সেখানে বসতে থাকে। এই ইউসুফকে একটা জঙ্গলের এক সাইডে বসিয়ে রাখলেন। তারা 10 ভাই মিলে বুঝমিল করতেছেন, পরামর্শ করতেছেন ইউসুফকে কিভাবে হত্যা করা যায়। আল্লাহু আকবার। এই ইউসুফকে কিভাবে হত্যা করা যায়, এই চক্রান্ত নিলেন তারা 10 ভাই। নেওয়ার পরে তখন বড়, সবচাইতে বড় যে ভাই ছিলেন, এই সবচাইতে বড় ভাই সকলকে বললেন, এই শোনো, বাবা আমাদেরকে কি বলেছে তোমরা কি ভুলে গিয়েছো? কি বলেছে? বাবা অঙ্গীকার নিয়েছে যে ইউসুফের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তার উপরে যদি কোনো জন্তু পশুর আক্রমণ আসে, তাহলে কিন্তু এর প্রতিফল হিসেবে আমাদের কিছু হবে। এটাকে তোমরা ভুলে গিয়েছো? তখন তারা বলেছিলেন, ইন্না শাইতানা কানা আলা দাইফা। যখন তারা এই বড় ভাই এই কথাটা স্মরণ করিয়ে দিলেন, এই কথা স্মরণ হবার পরে তাদের আরো জিদ চলে আসলো, আরো অহংকার চলে আসলো, তাদের আরো রাগ চলে আসলো যে তাকে কিভাবে হত্যা করা যায়। এইভাবে তারা চক্রান্ত করলো, তাকে জবাই করবে নাকি তাকে কি করবে, এরকম চিন্তা ভাবনা করতে 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 পঞ্চমতম যে ভাই, এই পঞ্চমতম ভাইটি সিদ্ধান্ত করলেন, শোনো ভাই, ইউসুফকে হত্যা করতে হবে একটা কাবে, তাকে হত্যা করা যাবে না, তাকে এমনভাবে অন্ধ কুয়া যেখানে কালা কিসকিস, সেখানে কিছুই দেখা যায় না, এই অন্ধ কুয়াতে তাকে ফেলে দাও। এই অন্ধ কুয়াতে যদি তাকে ফেলে দেওয়া হয়, দুনিয়ার কেউ তাকে তুলতে পারবে না, চিৎকার করলেও শুনতে পাবে না, এই অন্ধকারে কেউ তাকে দেখতে পারবে না। অতএব তাকে এই কুয়াতে ফেলে দাও। কুয়াতে ফেলে দেওয়ার কারণে আমাদের 2টা লাভ। কয়টা লাভ? 2টা লাভ। 1 নাম্বার, আমরা যদি ইউসুফকে কুয়াতে ফেলে দেই, তাহলে বাবাকে বলতে পারবো ইউসুফ হারিয়ে গিয়েছে, ইউসুফকে খুঁজতে পারলাম না, তাহলে বাবা আমাদের সকলকে ভালোবাসবে, ইউসুফের মহব্বত চলে যাবে। 2 নাম্বার হলো, ইউসুফকে যদি আমরা এখন হত্যা করি, ইউসুফকে যদি আমরা এখন খুন করে ফেলি, তাহলে এই হত্যা করা যে পাপ, এই পাপ থেকে আমরা বাঁচতে পারবো যদি তাকে আমরা কি কুয়াতে ফেলে দেই। তাহলে 2টা আমাদের লাভ। তখন সিদ্ধান্ত সকলের মত এক হয়ে গেল, ঠিক আছে ইউসুফকে তাহলে কুয়াতেই ফেলে দিতে হবে। সিদ্ধান্ত এক হয়ে যাওয়ার পর এদের চক্রান্ত করার জন্য সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে কুরআন নাজিল করলেন। সূরাতুল ইউনূসের ভিতরে 5 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি, পৃথিবীর মানুষ শুনে রেখো,
তোমরা যে চক্রান্ত করতেছো ইউসুফকে কুয়াতে ফেলে দেবে, তোমরা যে ইউসুফকে হত্যা করার জন্য চক্রান্ত করতেছো, কেউ এর অবগত নাই, কেউ এগুলো জানে না। মনে রেখো, একজন জানে, সে হচ্ছেন তোমাদের ইখওয়াতিকা ফি সাকরি, তিনি হচ্ছেন 7 আসমানের উপরে স্রষ্টা, তিনি অবশ্যই তোমাদেরকে কিয়ামতের মাঠে এর প্রতিফল হিসেবে হিসাব নেবেন। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, এই আয়াত তো তাদের কানে ঢোকেনি, এটা পৃথিবীর মানুষের জন্য উপহার দিয়ে দিলেন আল্লাহ। তারপরে বড় ভাইয়ের কথা মতোই ইউসুফ আলাইহিস সালাতু সালামকে কুয়ার সামনে নিয়ে গেলেন, বিশাল আকৃতি কুয়া। তখন ইউসুফ তো ছিলেন শিশু বাচ্চা, নাবালক, 6 বছর 6.5 বছর, হাদিসের ভাষায় এসেছে 6 কি 7 এর মধ্যে বয়স আছে। এই শিশু বাচ্চার যখন কুয়ার ধারে দাঁড়িয়ে করে দিলেন, ইউসুফের মনে দাগা দিলেন, ইউসুফে ভয় পাচ্ছে, পিছন থেকে ভাই এমনি ধাক্কা দিতে ধরে, আর ইউসুফে ভয় পেয়ে মানে চিৎকার করতে থাকে। যখন তার শরীর থেকে, ইউসুফের কাপড় জামা ছিল, এই জামা ছিল, তার শরীর থেকে এই সমস্ত জামাগুলো খুলে নিলেন। খুলে নেওয়ার পর ইউসুফ বুঝতে পারলেন আমাকে তারা হত্যা করে ফেলবে, আমাকে আর তারা বাঁচতে দিবে না। ইউসুফ এইভাবে তখন বুঝার পর তারা দাও মাউ করে চিৎকার করতে থাকে ইউসুফ, আর বলে ভাইয়া তোমরা আমাকে হত্যা করো না, তোমরা আমাকে এই কুয়াতে ফেলে দিও না। এমন ভাবে ইউসুফ চিৎকার করতে থাকে আর বলে তোমরা আমার জীবনকে ভিক্ষা দিয়ে দাও, তোমরা আমার জীবনকে ভিক্ষা দিয়ে দাও। এই 6 বছরের শিশুর চিৎকার ওই সমস্ত জানোয়ারের কানের মধ্যে পৌঁছেনি। 6 ভাইয়ের অন্তর একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল, তারপরও তাদের কানে তখন চিৎকার পৌঁছেনি। জামা খুলে নেওয়ার পর 6ষ্ঠতম ভাই তাকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়ে দিলেন। কুয়াতে ফেলে দেওয়ার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন ফি মানাফি কওয়াতি ফি সাকরাতি, হে জিবরাইল তুমি এই কুয়ার মধ্যে তোমার চাদরকে বিছিয়ে দাও, এই কুয়ার পানি যেন আমার ইউসুফ আলাইহিস সালাতু সালামকে যেন স্পর্শ না করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফকে রক্ষা করলেন 7 আসমান থেকে, সৃষ্টিকর্তা জিবরাইলের মাধ্যমে রক্ষা করলেন। তখন এই কুয়াতে ফেলে দিলেন, জামাটা তো খুলে নিলেন, এই সমস্ত পোশাক এখন কি করবেন? তখন তাদের 10 ভাইয়ের মধ্যে চক্রান্ত বুদ্ধি আসলেন, ইউসুফকে তো নদীর মধ্যে ফালিয়ে দিলাম, এই কুয়াতে ফালিয়ে দিলাম, এখন বাবাকে যা কি বলবো? এটা তো কথা নাকি, বাবাকে যা বলবো কি? বাবা তো ছিলেন নবী, ওহীপ্রাপ্ত নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালাম। তখন তাদের মাথার মধ্যে বুদ্ধি চলে আসলেন যে সামনে তাকিয়ে দেখলেন একটা ছাগলের কালো বকরি বাচ্চা ভে ভে করে ঘাস খাচ্ছে। তখন ওই বড় ভাই মাথায় চিন্তা আসলো, ওই যে ছাগল দেখা যাচ্ছে, এই ছাগলকে নিয়ে আসো। এই ছাগলকে জবাই করার পরে যে রক্ত, এই রক্ত ইউসুফের যে জামা কাপড় ছিল এগুলো রক্ত দিয়ে মিশে তার বাবার কাছে নিয়ে গেলেন। কিন্তু বোকারা বুঝতে পারেনি যে বাঘে যদি ইউসুফকে খেয়ে ফেলে জামা সহকারে তো খেয়ে ফেলবে। কত বড় বোকা! যাই হোক, এই চক্রান্ত আল্লাহ তাদেরকে কিভাবে বুদ্ধি কমিয়ে দিলেন দেখেন, সামনে যান। তখন এই 10 ভাই মিলে তার রক্তাক্ত জামাগুলো নিয়ে ইয়াকুবের সামনে যাওয়ার আগে তারা কাঁদতে কাঁদতে যাচ্ছেন। তখন ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বের হলেন, বের হয়ে দেখলেন আমার 10টা সন্তান ফিরত আসতেছে, কিন্তু আমার কলিজার টুকরা, আমার স্নেহের মহব্বতের সূত্র ইউসুফ, যে ইতিম ইউসুফ আমার কলিজার মধ্যে ফিরে আসতেছে না। বাবার মনে দাগা দিছে, ওই যে স্বপ্ন দেখেছেন 10টা বাঘে তাকে খেয়ে ফেলেছে, আক্রমণ করেছে, ঠিক আজকে 10টা কুলাঙ্কার বাঘ সন্তান আমার কলিজার টুকরা, স্নেহ, আদর, যত্ন, মহব্বতের সন্তানকে তারা শেষ করে ফেলে এসেছে। তখন তারা আসার পরে বলেছেন, বাবা আমাদের স্নেহ ছোট ভাইকে আর বাঁচাতে পারলাম না, ও বাবা আমাদের স্নেহ এই ছোট ভাইকে আর বাঁচাতে পারলাম না। তখন ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বলেন, কি হয়েছে আমার ইউসুফের, কি হয়েছে? তখন বলেছিলেন, বাবা আমরা খেলার প্রতিযোগিতা দিচ্ছি, দৌড়ের প্রতিযোগিতা, ইউসুফ তো ছোট ছিল, তাকে বলেছি তুমি এখানে বসে থাকো, আর আমরা দৌড় খেলা দিচ্ছি। এই দৌড় খেলা দিতে গিয়ে আমরা এই পার থেকে এই পার আসতে গিয়ে দেখি ইউসুফ আর নাইকে, আসার পরে দেখি এই জামা কাপড় রক্তাক্ত হয়ে পড়ে আছে, মনে হয় ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। তখন এই ইয়াকুব আলাইহিস সালাতু সালাম চিন্তা করলেন এটা কত বোকা হতে পারে।
ইউসুফ আমার সন্তানকে যদি বাঘে খেয়ে ফেলতো তাহলে এই যে শরীরে জামা ছিল এই জামা সহকারে খেয়ে ফেলতো, না হলে এই জামার মধ্যে সিরার বাঘ যে আশ্রয় করতো তাকে মানে আশ্রিয়ে নিত, এটা সাপ থাকতো, এগুলো কিছুই ছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুবকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউন আইয়াজমানু ইয়াকুবা, তুমি ইয়াকুবকে বলে দাও যে ইউসুফ আলাইহিস সালাতু সালামের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সে কুয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সে হেফাজত আছে, তুমি সান্ত্বনা হয়ে থাকো, তোমার ইউসুফের কোনো ক্ষয়ক্ষতি হবে না। কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? আমি তখন এমনিতে বগর বগর করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝিয়েছেন, ইয়াকুবকে তুমি যা বলে আসো যে 10টা সন্তান ইউসুফকে তারা কুয়াতে ফেলে দিয়েছিল, এই ইউসুফকে আমি হেফাজত করেছি। এই বাবা হিসেবে যে অশান্ত হয়েছে, এই বাবা হিসেবে তার মনকে মানাতে পারে না বাবা তো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, তুমি ইয়াকুবকে যা তার ইউসুফের বাবাকে বলে যাও, ফালাম্মা আজমাউনা ওয়া ইয়াজমাউ, তাকে বলে দাও ইউসুফের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ইউসুফ আমি আল্লাহর হেফাজতে আছে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফকে এই ছোট্ট জন্ম দেওয়ার পর থেকে মা মারা গিয়েছিলেন, তারপর থেকে ইউসুফের চুরের চক্রান্ত করে দিলেন তার ফুফু। তার ফুফু কেন চুরের দায় দিয়েছিলেন? এই ইউসুফকে ছাড়া তার ফুফু বাঁচতে পারে না, ইউসুফকে ছাড়া তার ফুফু বাঁচতে পারে না। তারপরে তার ভাইরা আবার ইউসুফের সাথে হিংসা, অহংকার, বিদ্বেষ বেশি পেলেন। 1 নম্বর কারণ হলো ইউসুফ অনেক সৌন্দর্য চেহারা ছিল। এটা আমাদের মতো দুনিয়াতে কাজ করে, যখন কারো বাড়িতে 2টা সন্তান থাকে, একটা সন্তান যদি ভালো করে লেখাপড়া করে কিংবা সৌন্দর্য হয়, মা বাবার কথা মতো চলে, দেখবেন আরেকটা সন্তানের চাইতে কিন্তু তাকে আলাদা মহব্বত করে না? ঠিক এরকমই ইউসুফের প্রতি তার বাবার ছিল। কিন্তু যা 10 ভাই, এই 10টা ভাই ছিল সৎ, যা আমাদের মতো এগুলো হচ্ছে দুনিয়ার। এই 10টা ভাই তার সাথে হিংসা করতেন। যে 2 নম্বর স্মরণ হলো ইউসুফ যে স্বপ্ন দেখেছিলেন, তাকে চন্দ্র এবং সূর্য এবং 11টি নক্ষত্র তাকে সেজদা করতেছেন, এটা যখন শুনেছেন সে এর শোনার পরেও তার সাথে হিংসা, এবং এলাকার মানুষগুলো তাকে চুমা দিতেন, আদর করতেন এবং বলতেন ইউসুফের চেহারা দিকে তাকালে আমাদের খিদা মিটে যেত। সুবহানাল্লাহ। এই ছোট্ট ইউসুফের জীবন কাহিনী তো অনেক, কিন্তু সময়ের কারণে বলা যায় না। এই ইউসুফ আলাইহিস সালাতু সালামের জীবনের কাহিনী এইভাবেই চলে যাচ্ছে। তারপরে যখন কুয়াতে উঠলেন, তারপরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া ফাতারাস সামাওয়াতি ফিল ফাকরাতি ফিল মানাকি ওয়াল ফাকরি। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ যখন অন্য কোনো মানুষের সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত হয়, মানুষ যখন অন্য কোনো মানুষের সাথে হিংসা, অহংকারে, রিয়ার বিদ্বেষ হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষ অন্য কোনো মানুষের সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত হয়, তখন ওই মানুষের জামিনদার আমি হয়ে গেলাম আল্লাহ। আপনি যদি আমার সাথে হিংসা করেন, হিংসামি করে আপনি যদি আমাকে হত্যা করতে চান, এই যে আপনি আমার সাথে হিংসা করতে গিয়ে যদি আপনি আমার এখান থেকে চাকরি থেকে বাদ করতে চান, কিংবা আমার রুজি রোজগার থেকে আমাকে এই মানে ক্ষয়ক্ষতি করতে চান, আল্লাহ এটাই বলেছেন যার সাথে তুমি হিংসা করবা ওই ব্যক্তির জামিনদার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে যাই। ঠিক ইউসুফ আলাইহিস সালাতু সালামের জামিনদার হয়েছিলেন কে? আল্লাহ। এজন্যই আমাদের উচিত এখান থেকে কি শিখলাম, এখান থেকে বুঝলাম কি? আমাদের হিংসা করা যাবে ভাই? অহংকার, হিংসে এগুলো হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা 2 ভাগে ভাগ করা। 1, হিংসা হচ্ছেন আল্লাহর চাদর। যেই ব্যক্তি আল্লাহর হিংসা করলো সেই ব্যক্তি যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। 2 নম্বর হিংসার বিদ্বেষ হলো যে ব্যক্তি হিংসা করে সে যেন আল্লাহর লুঙ্গি টানাটানি করলো। তাহলে কি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা যাবে? আবার অপর হাদিসে আছে কেউ যদি আল্লাহর চাদরকে নিয়ে কেউ টানাটানি করে, চাদরকে নিতে চায়, তাহলে তার জাহান্নাম স্থান হলো। কিন্তু আজকে আমার আপনার হিংসা দিনে দিনেই বিদ্বেষ পাচ্ছে, দিনে দিনেই বিদ্বেষ পেয়ে যাচ্ছে, হিংসা অহংকার। এই হিংসা অহংকার আমাদের করা যাবে না। এই হিংসা অহংকার একেবারে আমার আপনার জন্য হারাম।
লিপ্ত করতে হবে, জাহান্নামকে আমার আপনার ভয় করে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সেই হিংসাকারী ব্যক্তিকে আনা হবে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষের সাথে হিংসা করতেন, বিদ্বেষ করেছেন, রিয়া করেছেন, অহংকার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকে ডাক দেওয়া হবে। ডাক দেওয়ার পরে তার জিহ্বাকে বের করে দেওয়া হবে। যেই জিহ্বা দিয়ে কথা বলে কথার হিংসা করেছেন, যেই জিহ্বা দিয়ে অন্তরে হিংসা করেছেন, কিয়ামতের মাঠে তাকে ডাক দেওয়ার পরে আগুনের কিসি আনা হবে। এই আগুনের কিসি দিয়ে তার জিহ্বাকে কেটে দেওয়া হবে। তারপরেও এগুলো শোনার পরেও, জানার পরেও আমি আপনি দিনের পর দিন মানুষের সাথে হিংসা করে যাচ্ছি, মানুষের সাথে বিদ্বেষ করে যাচ্ছি। অহংকার, আমি বলেছিলাম আজকে 3 সপ্তাহ আগে বলেছিলাম যে অহংকারকারী বুঝে না অহংকার কি জিনিস, জুলুমকারী বুঝে না জুলুম কি জিনিস। ওই 10টা ভাই যে ইউসুফের সাথে জুলুম করেছে, ওই 10 জন ভাই ইউসুফের সাথে যে হিংসা বিদ্বেষ করে তাকে হত্যা করার জন্য চক্রান্ত করেছেন। আবার আল্লাহ বলেছেন কি, তুমি যে ইউসুফকে হত্যা করার জন্য চক্রান্ত করো, তুমি বলতেছো এই দুনিয়ার কেউ জানবে না, মনে রেখো আমি আল্লাহ সেটা জানি। এটা আল্লাহ সাথে সাথে বলে দিয়েছেন। এটা কি শুধু ইউসুফের মতই বলে দিয়েছেন, না সারা পৃথিবীর মানুষের মধ্যে ঘোষণা দিয়েছেন? তাহলে আমরা যে হিংসা বিদ্বেষ করি এগুলো কি ঠিক? আর হিংসা বিদ্বেষ যেন আমরা না করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আজকের পর থেকে আমরা যেন হিংসা, অহংকার, বিদ্বেষ আমরা যেন আমাদের জীবন থেকে হারাম করে নিতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।